আজকে ইফতারে বেলের শরবত করব। তো এই বেলটা হচ্ছে আমাদের নিজেদের গাছের বেল। এই বেলের টেস্ট এত মজা হয়, আমি শরবত করার সময় এক ফোঁটাও চিনি ইউজ করি না এটাতে। রমজান মাসে সবাই একসাথে বসে ইফতার করতে ভীষণ ভালো লাগে। ইফতারে যত কিছুই খাই না কেন, একটু ভাজা পোড়া না খেলে কিন্তু মনে হয় যেন ইফতার হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট পরিবারে। দেখতে দেখতেই অনেকগুলো রোজা শেষ হয়ে গেল। আজকে আপনাদের সাথে আমি আরও একটা ডেইলি ব্লগ শেয়ার করব। স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে, তো আমি একটু লবণ আর একটু খাবার সোডা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তাহলে স্ট্রবেরির ময়লাগুলো একদম ক্লিন হয়ে যাবে। তারপর একটা বিটরুট ছিলে নিচ্ছি, তারপর একটা গাজর ছিলে নিলাম, কিছু শসা আর গাজর ছিলে নিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি, বিটরুটটাও কেটে নিলাম। তারপর সবার লাস্টে স্ট্রবেরিগুলো ক্লিন করে বড়ুয়ের সাথে নিয়ে নিলাম। আর একটা প্লেটে পেয়ারা কেটে নিয়েছি। তারপর মজার এই বেলের শরবতটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে এটাতে সামান্য পরিমাণ লবণ এড করে দিয়েছি। একটু লবণ দিলে আমার কাছে টেস্টটা মনে হয় একদম পারফেক্ট হয়, তাই আমি খুব সামান্য পরিমাণ সাদা লবণ আর বিট লবণ ইউজ করেছি। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর রাতেনকে দিলাম যে টেবিলে রেখে আসো। রাতেনকে কোনো কাজ করতে দিয়ে আমি ভীষণ টেনশনে থাকি, কারণ কখনো হাত থেকে ফেলে দেয়, আবার মাঝে মাঝে এমনও হয়েছে সে নিজেই উল্টে পড়ে গেছে। তো আজকে রান্না করছি আমি করলা ভাজি। করলা ভাজিটা আমি একটু অন্যরকমভাবে করব, কারণ আমার বাসায় কেউই করলা ভাজিটা খুব একটা পছন্দ করে না। তো এই জন্য আমি একটু সরিষা বাটা দিয়ে করলা ভাজিটা করব আজকে। আর করলা ভাজি করার আগে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে কষলে পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি, যেন একটু তিতাটা কম লাগে। শরবত করার পরে বাকি অর্ধেকটা বেল একটা বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে এই তো ইফতারের আয়োজন আর রাতের খাবার সবকিছুই কমপ্লিট করে একটা প্লেট সাজিয়ে নিয়েছি। এটা আমার পাশের বাসার আন্টিকে পাঠাবো, তো এই জন্য প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। স্পেশাল কোনো আয়োজন নেই, বাসায় যা রান্না করেছি ঠিক ওটা থেকে একটু একটু করে সবকিছু পাঠিয়েছি। সব কাজ শেষ করে ইফতারের আগ মুহূর্তে রুমে এসে দেখলাম যে ওরা দুজন ড্রয়িং করছে। মাশাআল্লাহ, ড্রয়িংটা খুব সুন্দর হচ্ছে। লুমহা খুব ভালো ড্রয়িং করে আর রাতিন একটু একটু করে শিখছে। ইফতারিতে রাতিন শুধু ফল খাবে আর পেঁয়াজু খাবে, আর আমরা আমার প্লেটে আমি ভাত নিয়েছি। আমরা আজকে ভাত খাবো। করলা ভাজিটা খুবই মজা হয়েছে, আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি আজকে। তো দেখলাম যে না, এইভাবে রান্না করলে করলা ভাজিটা বেশি মজা হয়। তো আমি একটা পেঁয়াজু নিয়েছি, পেঁয়াজুটা দিয়ে ভাতটা মেখে মেখে খাচ্ছি, খুবই শান্তি লাগছে। আসলে ভাজা পোড়া খেতে যতটা ভালো লাগে, খাওয়ার পর কিন্তু তার চেয়ে বেশি খারাপ লাগে। ইফতারের পর রাতিন খাচ্ছে ললিপপ, পাউরুটি আর টক দই। বুদ্ধি দেখো আমি কিভাবে ললিপপটার সাথে এটা খাই। এখানে নিব টক দইটা, লেবুটা ছোট হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে এটা ঢেলে দেব। ললিপপের উপর টক দই। এখন আমি পাপা আমাকে জামা কিনে দিল, পাপা মামাকে জামা কিনে দিল, কিন্তু পাপা কিছুই কিনলো না। এটাই পাপা, এটাই বাস্তব।